থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার সংঘাত চলছে বৃহস্পতিবার থেকে। রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের এই সংঘর্ষের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের হস্তক্ষেপকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে চীন। তবে কম্বোডিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বিশেষভাবে উল্লেখযোগ্য। কম্বোডিয়ার সরকার চীনা নৌবাহিনীকে থাইল্যান্ড উপসাগরে একটি নৌঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত। এই অঞ্চলটিতে চীনের একচ্ছত্র আধিপত্যের চেষ্টা অনেক দিন ধরে বিতর্ক এবং উত্তেজনার জন্ম দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সংঘর্ষের পেছনে চীনের অবদানকে উড়িয়ে দেওয়া যায় না। এই সংঘাত নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে কম্বোডিয়া। তবে বিশ্লেষকরা বলছেন, আদালতের মাধ্যমে দুই দেশের সমাধান চাওয়া হলেও এই উদ্যোগ সুফল হওয়ার সম্ভাবনা কম, কারণ থাইল্যান্ড আদালতের রায়কে অস্বীকার করে। ইতিহাস ঘেঁটে জানা যায়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধের নেপথ্যে রয়েছে এক শিব মন্দির। দাংরেক পর্বতের উপরে অবস্থিত প্রিয়া বিহার শিব মন্দির। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে এই মন্দির। থাইল্যান্ড দাবি করে এই মন্দির তাদের, কম্বোডিয়ার তাতেই আপত্তি। ইতিহাস মতে রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কম্বোডিয়ার দাবি, এটি নবম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে খেমার রাজত্বের সময় থেকে ঐতিহাসিক সীমান্ত রেখায় এই মন্দির অবস্থিত। আবার থাইল্যান্ডের ব্যাখ্যা, এই মন্দির সুরিন প্রদেশে অবস্থিত। আন্তর্জাতিক ন্যায় আদালত কম্বোডিয়াকেই এই মন্দিরের মালিকানা দিলেও তা মেনে নেয়নি থাইল্যান্ড। এই নিয়ে 2008 সাল থেকে দুই দেশের মধ্যে সমস্যা চলছে, যার কোনো সমাধান হয়নি। গত কয়েক বছর ধরে একটি বোঝাপড়া করেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড সরকার, কিন্তু গত ফেব্রুয়ারিতে কম্বোডিয়ার সেনা থাইল্যান্ডের সেনাকে চ্যালেঞ্জ করে বসে ওই এলাকায়। যদিও এপ্রিলের মধ্যেই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ায় তখনকার মতো সমস্যা মেটে, কিন্তু ফের শুরু হয়েছে সংঘর্ষ। এবার জল কোন দিকে গড়ায় সেটিই দেখার। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।